वामपंथी खेमा विधानसभा चुनाव के आखिरी समय के प्रचार में कोई कमी नहीं छोड़ना चाहता है। शनिवार को चोपड़ा विधानसभा क्षेत्र के सीपीआईएम उम्मीदवार मकलेश्वर रहमान के समर्थन में दासपारा क्षेत्र की पंचायत समिति 12 नंबर एरिया में जुलूस और जनसंपर्क कार्यक्रम हुआ। जुलूस दासपारा पीर साहिब चौराहे से शुरू हुआ। उम्मीदवार के साथ सीपीआईएम उत्तर दिनाजपुर जिला सचिव अनवारुल हक, एरिया कमेटी सचिव विद्युत तरफदार और अन्य स्थानीय नेता जुलूस में मौजूद थे। जुलूस जब इलाके के अलग अलग चाय बागानों से गुजरा तो उम्मीदवार मकलेश्वर रहमान ने सीधे मजदूरों से बात की और उनकी शिकायतें सुनी। गांव की गलियों से गुजरने के बाद जुलूस दासपारा बाजार में समाप्त हुआ और वहां एक रोड मीटिंग हुई। लेफ्ट बड़ी पब्लिक मीटिंग के बजाय छोटे जुलूस और रोड मीटिंग पर क्यों जोर दे रहा है? इस सवाल के जवाब में उम्मीदवार मकलेश्वर रहमान ने कहा कि हम बड़ी पब्लिक मीटिंग के बजाय हर गांव में जाकर लोगों से सीधा संपर्क कर रहे हैं। हमारा मुख्य लक्ष्य लोगों की समस्याओं को सीधे सुनना और उन्हें अपनी योजनाओं के बारे में बताना है। जैसी जैसी चुनाव का दिन पास आ रहा है, चोपड़ा में राजनीतिक तापमान बढ़ती जा रही है। अब देखते हैं कि इस जबरदस्त जनसंपर्क का ईवीएम पर कितना असर होता है। दासपाड़ा জিপির 12 নম্বর পঞ্চায়েত সমিতি দাসপাড়া বাজার সহ ওইদিকে টাপাকা লালবাজারের ওই সাইডে আমাদের মানে এমনি রোড শো ছিল। কিরকম সাড়া পাচ্ছেন মানুষের? ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের তো গ্রামে যখন ঢুকছি, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে মহিলারা সবাই মানে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, আমাদের কাছে হাত মিলাচ্ছে, আমাদের কাছ থেকে ফ্ল্যাগ নিচ্ছে, ফেস্টুন নিচ্ছে, ওই যে ব্যালট নিচ্ছে, ব্যালট নমুনা, ব্যাপক ছাড়া। আজকে আপনাদের প্রচারে শোনা গেল এনডিএসটি বাসের কথা, যেটা আগে গোয়াবাড়ি থেকে ইসলামপুর চলতো, সেই বাস দীর্ঘদিন ধরে বন্ধ। মূলত এই প্রচারটা কেন? বামফ্রন্ট সরকারের সময় এই দাসপাড়া গোয়ালগঞ্জ এইসব লাইনে প্রায় 5-6টা বাস চলতো। এই তৃণমূল আসার পরে সেই বাসগুলি বন্ধ হয়ে গেছে এবং মাঝখানে ওরা আবার একটা লোক দেখানো এমএলএ বলছিল যে আমি গোয়াবাড়ি পর্যন্ত বাস খুললাম, কিন্তু দেখা যাচ্ছে আদতে সেখানে 6 বছর 1 মাসের মানে 1 বছর 6 মাসের মধ্যে সেই বাস বন্ধ হয়ে গেছে। এটা লোক দেখানো, ভোট নেওয়ার জন্য ওটা খুলেছিল। এনবিএসসি বাসকে পর এরা মানে ভরসা করে না, এরা সরকারি বাস কোনো শিল্পকে এরা বাঁচাতে চায় না। কারণ সরকারি শিল্পকে বাঁচাতে গেলে যে চাকরির প্রয়োজন, আজকে এনবিএসসি যারা কর্মচারী তাদেরকে যে নিয়োগ করতে হবে সেই নিয়োগ এরা চায় না। এরা মানে শুধু মানে মানুষকে ওই উৎসব এইসব দিয়ে তারা সরকারকে চালাতে চায়। পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা খারাপ। বিদেশ থেকে এরা বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে লোন করে এরা আজকে যেইভাবে একটা নির্বাচনী চমক দিয়ে তারা এখানে বিভিন্ন রকমের লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য বিষয় নিয়ে তারা মানে এই প্রচারটা করছে। আপনাদের জনসভা দেখা গেল না এখনো পর্যন্ত? আমাদের জনসভা না, আমরা আগেও বলেছি, আমরা ডোর টু ডোর আমরা মানুষের কাছে যাই। জনসভা আমাদের এই অল্প সময়ের মধ্যে, কারণ সবাই জানেন যে 20 দিনের নির্বাচন, এই 20 দিনের নির্বাচন এত বড় একটা 10টা মানে পঞ্চায়েত এলাকা, সেই পঞ্চায়েত এলাকায় ঘোরানো মানে আমাদের আবার এদিকে ইসলামপুর সুজালি একটা ডিস্টেন্স পড়ে যায়, সে ঘোরানোর বিষয় আছে। আমরা নির্বাচনের জনসভার মধ্যে যদি সবাই ব্যস্ত থাকি তাহলে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছাতে পারবো না। আমরা সেই জন্য আমরা ছোট ছোট করে মানে রোড শো করে, মিছিল করে, গ্রামে মিছিল করে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। আমাদের বিষয়গুলি আমরা তাদের মাথায় ঢুকাচ্ছি, বামফ্রন্ট সরকারের বিষয়গুলি তাদের মাথায় ঢুকাচ্ছি। বর্তমান সরকারের যে দুর্নীতি, যে বর্তমান সরকারের যে অবস্থা, কাটমানি, এইসব বিষয় নিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরছি। আমরা মানুষের কাছে তো আমরা যাচ্ছি। চোপড়ার 4টে পঞ্চায়েত, ওটা 16 তারিখ হয়েছে না, 16 তারিখে ওইদিকে ঘুরেছিলাম। আর আজকে 18 তারিখ আমরা দাসপাড়ার এই এলাকাটা বাকি ছিল যেটুকু, সেই জায়গায় হচ্ছে প্রার্থীকে নিয়ে বিভিন্ন গ্রামে আমরা ঘোরাঘুরি করলাম, মানুষের উৎসাহ দেখলাম। মানুষ হচ্ছে যে বাড়ির থেকে বেরিয়ে রাস্তার উপরে দুহাত ধরে হচ্ছে যে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করছে। আমরা আশাবাদী যে মানুষ হচ্ছে চোপড়ার বুকে গত 15 বছর ধরে যে সন্ত্রাস, যে জুলুম, মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে কেড়ে নিয়েছে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য হচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে যে লড়াইতে নামবে। এবং এই বিধানসভা নির্বাচন মানুষ হচ্ছে ভাবনা চিন্তা করে নিয়েছে
যে গোটা পশ্চিমবাংলায় যেমন একটা পরিবর্তনের হাওয়া চলছে, ঠিক তেমনি আমাদের চোপড়ার ক্ষেত্রেও একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে আমরা খুব যে এলাকাগুলোতে আমরা কোনোদিন যেতে পারতাম না, সেই এলাকাতে আমাদের প্রার্থী প্রচার করেছে, সুজালি, গোবিন্দপুর, এই সমস্ত এলাকায়। এবং আমাদের পাশেই ইসলামপুর, সেখানেও হচ্ছে বাটিগুন্ডা, পাটাগড়া, ডিমটি, এই সমস্ত এলাকায় হচ্ছে প্রচার সংগঠিত হচ্ছে। আমাদের জেলার ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত প্রার্থীরাই মোটামুটি প্রচারে একটা ভালো সাড়া পেয়েছে এবং রেকর্ডেড পরিমাণ হচ্ছে যে আমাদের করণদিঘি বিধানসভার যে প্রার্থী তার সমর্থনে যে জনসভা হয়েছে বিশাল, সেই জনসভা হচ্ছে গোটা পশ্চিম বাংলায় আমাদের ভাইরাল হয়েছে। আমরা আশাবাদী যে আমাদের জেলাতে নির্বাচনী ফলাফল হচ্ছে যে খুবই ভালো একটা ফলাফল আমাদের হওয়ার জায়গায় আমরা পৌঁছাচ্ছি।